বলছি কেননা এখন ঘড়িতে বাজে প্রায় 4:45। তা ভেবেছিলাম আজকে ভিডিওটা করব না, অনেক কারণ আছে না করার। ভেবেছিলাম যে কি আর ডেইলি রুটিন দেবো, থাক আজকে করব না, অন্য দিন করব বলে সকাল থেকে কিচ্ছু ব্লগ মানে ভিডিও করিনি, সারাদিন কি করেছি না করেছি। তা আমার দুখানা ফার্নিচার আসার কথা ছিল, একটা নিয়ে এসেছি, আর একটা হাজব্যান্ড কিছুতেই রাজি হচ্ছিল না। আর আমারও মনে মনে আর কি আশা ছিল যে যেদিন হাজব্যান্ড রাজি হবে ফার্নিচারটা আসবে সেদিন আমি তোমাদের ভিডিওটা শেয়ার করব যে দুখানা ফার্নিচার কি কি এনেছি। তা একটা অনেক আগেই এনেছি, সেটা হচ্ছে আমার ছেলের পড়ার টেবিল। ওইটা ছেলের ঘরে ঢুকিয়ে রেখে দিয়েছি, তোমাদের ভিডিওটা শেয়ার করে দেবো। আর এখন টেবিলটা তোমাদের দেখাচ্ছি। আর একটা ওই ছোট্ট একটা ওয়ার্ড্রপের মতো টিভির নিচে রাখবো বলে ওটা নিয়েছি। অনেক দিনের ইচ্ছে ছিল ওরকম একটা ওয়ার্ড্রপ টিভির নিচে সাজিয়ে রাখবো, অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু সময় না হলে তো ইচ্ছে পূরণ হয় না। আর আমাদের মেয়েদের জানো, ঘরে এক একটা জিনিস করতে গেলে, সত্যি কথা বিশেষ করে আমরা যারা হাউস ওয়াইফ ইনকাম করি না, তাদের এক একটা জিনিস করতে গেলে মানে দেখতে লাগে খুব সহজে হয়ে গেল, কিন্তু তার পেছনে অনেকটা অশান্তি ভোগ করতে হয়, অনেকটা মুখ খেতে হয়, অনেকটা কান্নাকাটি করতে হয়, ঝামেলা করতে হয়, তবেই সেই জিনিসটা করতে পারি। ঠিক এই ক্ষেত্রেও তাই হয়েছিল। হাজব্যান্ড দেবেন্দ্রকে যাই হোক রাজি করিয়েছি, এসছে। আচ্ছা আগে তোমাদের টেবিলটা দেখাই চলো। ছেলের ঘরে রাখা টেবিলটা, এই যে ছেলে আঁকছিল বসে, ওইভাবেই দেখো কি সুন্দর রাধাকৃষ্ণ আঁকছে। রং হাফ করেছে হাফ করেনি, খুব সুন্দর এঁকেছে, হাফ রং করেছে হাফ করেনি। ও কিন্তু আঁকা শেখে না, ও এমনি নিজেই থেকেই আঁকে। কেমন হচ্ছে আঁকাটা তোমরা অবশ্যই কমেন্ট করো। এই যে আঁকছিল এইভাবেই রেখে গেছে। এই ছোট্টর ওপরে পড়ার টেবিলটা নিয়েছি, নিচে একটু দরকারি বই খাতাগুলো থাকলো, আর বাদ বাকি সব মানে এখানে যে লাল রঙের একটা আলমারি ছিল ওটা এখন বারান্দায় করেছি, ওখানে বই খাতাগুলো বাদ বাকি থাকে, আর এখানে খুব দরকার যেগুলো সেগুলোই রাখে। তো চলো, এই দেখো সব আঁকবে বলে এখানে রেখেছে। ওইটা তো এসে গেছে, এখন গোছাবো না, একটু রেস্ট নিয়ে তারপর যখন ওইটা আমি গোছাবো তখন সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখন একটু রেস্ট নিই। তো বন্ধুরা দেখো, এইটা সেই দিন যেদিনকে আমার ছেলের টেবিলটা আসে। তা টেবিলটা যখন এসছে, এবারে তো এইটা ছেলের জন্য নেওয়া, তা ছেলের ঘরে ঢোকাতেই হবে। আমি আর আমার মেয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি এটা কি করে ঢোকাবো, কিন্তু পাচ্ছি না। কেননা এই যে আমাদের খাটটা নেওয়া হয়েছে, খাটটা অনেকটা বড়, দরজাটার প্রায় হাফ কভার করে নিয়েছে, তাই জন্য এমটি তো ঢুকবেই না। এবার চাগিয়ে ঢোকানোর চেষ্টা করছি, সেটাও হচ্ছে না, দরজার মাথাটা লেগে যাচ্ছে। তা অনেকবার দুজনে মিলে মানে অনেকক্ষণ চেষ্টা করছি, কিন্তু কিছুতেই টেবিলটা আর ঢোকাতে পারছি না। এবারে নিয়েছি, জিনিসটা যদি না ঢোকাই ছেলেরও মনটা খারাপ হয়ে যাবে। ছেলেও দেখো আমাদের সঙ্গে চেষ্টা করছে যে যদি মা একটু পারে, কিন্তু দেখো আমি তো আর জাদুকর নয় যে চাগিয়ে ঢুকিয়ে দেবো বা তুড়ি মেরে ঢুকিয়ে দেবো, সেটা আমার পক্ষে সম্ভব নয়। তবে হ্যাঁ, জাদুকর না হতে পারি, মা তো একটু তো চেষ্টা করতেই পারি। তারপরে কি করে ঢোকাবো বলো তো? এই যে টেবিলটা দেখছো পুরো খুলে দেবো, ওই সব স্ক্রু খুলে টেবিলটাকে পুরো খুলে দিয়ে টেবিল ঢুকিয়ে দেবো। ওই যে বললাম জাদুকর না হতে পারি, মা তো চেষ্টা করতেই পারি। তাই জন্য চলো এবারে বসে বসে পুরো টেবিলটা খুলে, দেখো আমার ছেলেও চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। তা এবারে টেবিলটাকে আমি খুলে পাট করে ঢোকাবো। দেখো, যেটা ইচ্ছে শক্তি থাকলে তো সবই হয়, আর ইচ্ছে শক্তি তো মানে আছেই। আমরা মায়েরা চেষ্টা করি কী করে সন্তানদের মুখে হাসি ফোটাবো, কী করে ওদের ভালো রাখবো, কিন্তু ইচ্ছে শক্তির সঙ্গে সঙ্গে তো আমাকে তো জায়গাটাও বুঝতে হবে না। হ্যাঁ, এই জায়গা যদি না থাকে তাহলেও হাজার খুললেও যদি না ঢোকাতে পারি তখন তো কিছু করার নেই। কিন্তু না, যাই হোক খুলে জিনিসটা ঢুকিয়ে দিয়েছি, ভীষণ ভালো লাগলো, আর ছেলেও খুব আনন্দ পেল। এইটা কিন্তু আমার প্রায় অনেক দিনের ভিডিও। এইটা হচ্ছে ওই কবে বলবো, মনে হয় টেবিলটা শুক্রবার না কী বার এসেছিলো, মনে পড়ছে না ঠিক, সেই তবেকারে এটা টেবিলটা ঢুকছিল না বলে পুরো টেবিলটাকে খুলতে হলো, কারণ এই গ্যাপে কিছুতেই আসছে না, হাইট কম। পুরো এটাকে খুলেছি, টেবিলটাকে এই যে খুলে এইভাবে ঢুকালাম। এবার এগুলো আবার ওখানে চলো পেস্টিং করে নিয়ে রেখে জায়গায় তোমাদের। তো বন্ধুরা দেখো,
টেবিলটা তো তোমাদের দেখালাম, যখন এসছিল সেই ভিডিওটা করেছিলাম। আর এই সেই আরেকটা বলেছিলাম দুখানা ফার্নিচার অর্ডার দিয়েছিলাম, এইটা আরেকটা। ওই টেবিলটা ভিডিও করাই রেখেছিলাম, এই যে যখন এটা আসবে দুটো একসঙ্গে ছাড়বো। তা দেখো, হ্যাঁ এসে গেছে এই জিনিসটা, আমার অপেক্ষার অবসান হয়ে গেছে। আর ভীষণ ভালো লাগছে, কেননা এইরকম একটা দেখো ওয়ার্ড্রপের ইচ্ছা আমার অনেক দিনের ছিল, কিন্তু হয়ে উঠছিল না। তা এতদিনে সেইটা পূরণ হয়েছে। আর ঘরে যে কোনো একটা ছোট্ট জিনিস এলো, কার না ভালো লাগে বলো? প্রচণ্ড ভালো, সেই যত ছোট থেকে ছোটই হোক ভীষণ ভালো লাগে। তা তোমাদের কাছ থেকেও দেখিয়ে নিলাম জিনিসটা। এবারে চলো, জিনিসটা তো এসে গেছে, এবার তো এটাকে জায়গা করে রাখতে হবে, তাই না? তার জন্য এখন আমি জায়গা করছি, এই যে এই টিভির নিচেই রাখবার আমার ইচ্ছে ছিল, আর ওর জন্যই এনেছি। যে টিভির নিচে একটা সুন্দর ছোট্ট ওয়ার্ড্রপ থাকবে, তারপরে তার সেটাও বেশ সুন্দর করে ওপরটা সাজানো থাকবে, সেই জন্যই নেওয়া। তা চলো, নেওয়া যখন কাজে তো লেগে পড়তেই হবে এইবারে। আর জানো তো, সত্যিকারে ঘরে যদি একটা জিনিস করতে হয় না, দেখো আমি তো আর ইনকাম করি না, বা যে কোনো বাড়ির গৃহবধূরা তো ইনকাম করে না, সবই চেয়ে থাকতে হয় হাজব্যান্ডের দিকে। আর হাজব্যান্ডকে রাজি করানো মানে সেই হিমালয় বসে তপস্যার সমান হয়ে যায়। তা পরে যখন জিনিসটা হয়ে যায়, জায়গায় থাকে, তখন তার খুব পছন্দ হয়, তখন খুব ভালো বলে, কিন্তু সেই মুহূর্তে রাজি করে আনানোটা বিশাল ব্যাপার হয়ে যায়। তা দেখো ওইখানে তো ওই জায়গাটা ফাঁকা করলাম, আর এই যে টেবিলটা দেখছো, টেবিলটা সরাতে হবে, না হলে জিনিসটা ভালো লাগছে না। ওই জন্য এবার টেবিলটাও সরাবো, সরিয়ে। আর ওই যে যেখানে ফ্রিজটা ছিল ওখান থেকে ফ্রিজটা সরাতে হবে, ওই যে দেখো টেবিল সরিয়ে দিয়েছি। আর ফ্রিজটা না সরালে তো আবার টেবিলে বসা যাবে না, তা ফ্রিজটা নিয়ে চলে এলাম এই পাশটা। এবারে ওখানে একটা কাঠের আলমারি আছে, সেই কাঠের আলমারিটা আবার সরিয়ে নিয়ে আসবো এই দিকে, না হলে তো ফ্রিজটা রাখতে পারবো না। সেই যেখানে চা করি ইন্ডাকশানে, তার পাশেই ফ্রিজটা রাখলাম। এবার টেবিলটাও ঠিক মতো সরিয়ে জায়গায় রেখে সুন্দর করে টেবিলটাকে চারপাশ দিয়ে চেয়ার টেয়ার দিয়ে ভালো করে সাজিয়ে রেখে দেবো। দিয়ে এবারে এপাশে চলে আসবো ওই কাঠের আলমারিটা সরাতে। আর আমার এইগুলো সরাতে না জীবন বেরিয়ে গেছে। আসলে কি বলো তো, প্রচণ্ড গরম, এমনি তো ভারী আছে ঠিক আছে, ঠেললে হয়ে যায়, শীতকালে তাও অতটা না, আর গরমে না বেশি কষ্ট হচ্ছে এইসবগুলো সরাতে। দেখি আমাকে, বুঝতে পারছো কি জানি না, দেখো পুরো ঘেমে স্নান করে গেছি। এবার দেখো আলমারিটাকেও সরিয়ে দিচ্ছি। আমার মেয়ে এসে বলবে, মা কে তোমায় ধরলো? আমি বললাম যে মেয়েরা ওপরে আছে, নিচে এসে দেখে অবাক হয়ে যাবে, বলে কে ধরলো? তখন আমি বলছি কে ধরবে, আমি একাই। বলছে তুই মিথ্যা কথা বলছিস, যে তুই ভিডিও করা আছে দেখিস। বলছে তুমি এইগুলো একা একা সরিয়ে দিলে? আমি বলছি হ্যাঁ, ঘরে যদি নতুন জিনিস আসে না, শরীরে একটা আলাদা এনার্জি, আলাদা আনন্দ চলে আসে, তখন সেই এনার্জি সেই আনন্দই ঝটপট করে সব কাজ হয়ে যায়। তখন আমার মেয়ে শুনে হাসছে, বলছে সত্যিই তুমি পাগল। তারপরে দেখো সব জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি। এবারে এই যে যে ওয়ার্ড্রপটা এনেছি, এটা তো গোছাতে হবে। গোছানো মানে এইখানে সে একটা ড্রয়ার ছিল নানা কালার, এসে মডিউলার ড্রয়ারগুলো হয়, ওইটা দেখলে যেটা, ওটা সরিয়ে দিয়েছে। এবার ওর ভেতরে যে জিনিসগুলো সেইটা এখানে রেখে দেবো গুছিয়ে, আর পরে আরও দেখবো কী রাখবো। এখন সেরকম কোনো জিনিস নেই যে এখানে গোছাবো, আস্তে আস্তে দেখে দেখে সব এখানে গোছাবো। আপাতত ওই ড্রয়ারে জিনিসগুলো এখানে রেখে দেবো, আর ওই ড্রয়ারটা আমি আমার শোয়ার ঘরে আর কি বেডরুমে নিয়ে চলে যাব। তা চলো এবারে এর ভেতরটা গুছিয়ে নিই। আর ওই যে মেয়ে এসছে, মেয়ের সঙ্গে গল্প করছি আর গোছাচ্ছি আর হাসাহাসি করছি। তারপরে তাকে আবার মেয়ে বলছিল, এই তো বাবা বললো দেবে না, আবার ঠিক আদায় করে নিলে। আমি তখন বলছি হ্যাঁ করতে হয়। বলছে পারো, এত কিছু করো ঠিক আদায় করবে? আমি বলছি হ্যাঁ, আদায় না করলে হয়? ঘর গোছাবো, সব করব, আর আদায় করতে হবে না? আর সত্যি কথা বলতে কি বলো তো, আমারও তো সোনা, শাড়ি, জামা অত লোভ নেই। আমার মনে হয় শুধু ঘরটাকে কী করে সুন্দর করে সাজাবো, শুধু আমার মাথায় এইসবই ঘোরে। তা দেখো এখানটা সুন্দর করে একটু মুছে নিয়ে কাগজ পেতে দিলাম, না হলে আবার যখন ধুলো হয়ে যাবে আবার কাগজ পেলে আবার কাগজটা চেঞ্জ করে দেবো। আর না হলে ওই কাঠগুলোর ওপরে না, যার ওপরে জিনিস রাখা হয়, কিছু পড়ে গেলে একটা বিচ্ছিরি দাগ এসে যাবে, সেই জন্য। আর দেখো ওই মেয়ের সঙ্গে গল্প করছি আর হাসাহাসি করেই যাচ্ছি। তা চলো
এটা গুছিয়ে নিই, পরে তোমাদের ভালো করে দেখাবো সব কিছু কোথায় কি রেখেছি না রেখেছি। আর হ্যাঁ, এগুলো তো পরিষ্কার করলাম, এবার ঘরটাও তো নোংরা হলো, এবার ঘরটাকেও ঝাঁট দিয়ে দেবো। আর চলো ভিডিওটাও তোমরা, আমি ভাবছি শেষ করব। আর যদি কিছু থাকে তোমরা লাস্টে দেখে নিও। আর যেখান থেকে যে দেখছো, তোমাদের অনেক দামি সময় বার করে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দেখো, এই যে এই হচ্ছে কাঠের আলমারিটা সোফার পাশে রেখেছি। আর এইখানে হচ্ছে তার ঠিক এর পাশে এই যে এই তাকটা খালি রেখেছি, এখানে মোবাইল টোবাইল চার্জ দিয়ে রাখবো বলে। আর ঠিক আরেকটুখানি গিয়েই হচ্ছে ওই যে টিভির নিচেই রয়েছে আমার সেই স্বাদের ওয়ার্ড্রপ, যেটা নতুন কিনে নিয়ে আসা হলো। এবার দেখো ওপরটা খুব সুন্দর করে ছোট ছোট পুতুল, এইগুলো হচ্ছে ওই আমরা যখন আমি হাজব্যান্ড সব বন্ধুবান্ধব নিয়ে পুরী গেছিলাম তখনকার ছবি। তা সেই এইগুলো সব দিয়ে এর মাথাটাও সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর দেখো ভেতরটাও তোমাদের খুলে দেখাচ্ছি। ভেতরে সেরকম কিছু নয়, যে বললাম ড্রয়ারে যেগুলো আছে সেগুলোই এখানে আপাতত রেখে দিয়েছি, আর সব ফাঁকাই রয়েছে, শুধু নিচে আর উপরের তাকটা রেখেছি। আর একটা দিক আছে, সেই দিকটা তো একদমই ফাঁকা, এখানটা কিছুই রাখিনি। এই হাজব্যান্ডের শুধু একটা ক্রিম ছিল, ওইটাই ঢুকিয়ে রেখে দিয়েছি। তারপরে তার পাশেই রয়েছে বক্সটা। আর এই যে ড্রয়ারটা, এই ড্রয়ারটা খুব নোংরা হয়েছে, এটাকে সাবান দিয়ে কাল ধোবো, ধুয়ে উপরে নিয়ে যাব। আর ওই দেখো অ্যাকোরিয়াম, তার সামনেই টেবিল খাবারের। আর এই পাশটায় নিয়ে চলে এলাম ফ্রিজটা। ঠিক আছে, এইগুলোই সব করেছি। করে এইটা হচ্ছে দেখো পরের দিনের ছবি। ভাবলাম আজকে হাজব্যান্ডের ছুটি আছে, আর আমরা যে কাশ্মীর গেছিলাম সেই ছবিগুলো ভাবলাম এরম সিঁড়িতে সুন্দর করে, ফ্রেমটা অনেক দিন ফ্রেমগুলো রাখা ছিল, সেইগুলো দিয়ে সাজিয়ে নিই। তো চলো এটাই দেখো, দেখতে দেখতে ভিডিওটা শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে কি করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর প্লিজ সাবস্ক্রাইব করে এভাবে পাশে থেকেও আমাকে মোটিভেট করো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে পরের ভিডিওটা তোমাদের কাছে মানে ছাড়ার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখো হাজব্যান্ড লাগাচ্ছে এটা। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। দেখো এবারে তোমাদের দেখাচ্ছি, হয়ে গেছে লাগানো সিঁড়িতে ছবিগুলো, কেমন লাগছে বলো। আমার তো ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, সিঁড়িটা আমার কালার করা নেই, কালার করা থাকলে হয়তো আরও ভালো লাগতো। তা ইচ্ছা আছে এই ছবিগুলোর পাশে পাশে আরও সুন্দর করে সাজানো। যখন যেটা করব নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। এইটা আমি নিচ থেকে ওপরটা দেখালাম কেমন লাগছে, এবার উপর থেকে নিচটা দেখে নাও। আর চলো ভিডিওটা শেষ করলাম, টাটা। আর শেষ করার আগে বলবো তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো, আর অপরকেও আনন্দে রেখো। তো চলো টাটা।